হোসাইন কিতা খাইতায় তোমার জানে কিতা হয় আমার জানে যা হয় তা তো আমি খাইমই খালি একটা সময় আর সুযোগের অপেক্ষায় আছি কিতা চিন্তা করো না চিন্তা করতাম আমার তো টাকা পয়সা খাইব কেটায় আমি খাইম একটু দমলো তুমি আবার কিতা চিন্তা করতায় আসলে তোমার মতো একটা মানুষ পাইয়া আমার জীবনটা ধন্য হয়ে গেছে ইলাকান তুমি কইও না নিজেরে খুব ছোট মনে হয় যেটা সত্য এটা তো খোয়াই লাগবো তাড়াতাড়ি চললো এখান থেকে নাইলে আমরা কোন বিপদ আইব দেখলাইনি মানুষটার কিলা ফাঁকির লাহান গুলি করে মারি লইল আসতে মাতো চিনুনি তারে বাবলা তার নাম ও এলাকার বড় সন্ত্রাস কি তৈল তাড়াতাড়ি আও তানরে আমার বড় চেনা চেনা লাগে কইছে চিনবাই না পরে আগে ওখান থেকে বাগো হিসাবটা কোনোভাবে মিলাইতে পারলাম না এ জগলু বড় একটা খেপ মারা লাগবো আর তো একবারে খালি হয়ে গেছে উস্তাদ সকালে খেপ একটা মারছি তবে বেশি পাইছি না কত পাইছত মাত্র 400 আল্লাহ দেখতে লাগলো লাখপতি পরে দিদি কি বিকারি বেশি পাইছি না 400 টাকা এ উন মাটার একটা হয়ে গেছে কয়দিন এলাকা থেকে ওইটা থাকিস নইলে খামকা একটা দামলা ধরে দেব ও নে তুই 200 আর আমি নেই 200 আচ্ছা উস্তাদ তে যাই কি আচ্ছা যাই মোবাইল তোরা ফ্যাক্সি দিয়াই কিতা করো জান আর কিতা ফর্ম শোনা তোমারও ভাবলাম আমারও লিয়া কিতা বাবরায় যাও এটা তোমার আমি কইতে পারতাম না আমার শরম করে ও শুনারে ইল্লা খান কইও না ফারাক্কার বানু এসে ছুটি দেইব একটাইতে আমনু ফারতাম নাই কিতা যে হও আমি বুঝি না ইল্লা খান আর কইও না ফরেনু আমার গোসল ফরজ হয়ে দিব তোমার কথা আমি আগামাতা বুঝি না একটা সুযোগ আমি পাইলাই তোমারে আগাতি মাথা মতো আমি বুঝাই দেব ওকে জান রাখি দেই বাবলা ভাই কিতা খবর একটা বুড়ি আত্মহত্যা করছে একটা ফুয়ার লাগি
কৌতে কোন দিন যাইবাই যাইমু তো তোমার না করছিনি। আজকে 2 মাস দুইটা হয়ে যায় যাওয়ার কথা, যাওয়া তো আর নামগন্ধই নাই। দেখো এত দূরে যাইতাম, সময় আর সুযোগ তো দরকার। দূরই কোনা ন আর তোর হান্দাত কক্সবাজার। দেখো বর্ষা, তোমারও লিয়া বড় আশা করছি কক্সবাজার যাইতাম। আমার আশার মতে তুমি সাইডে আইল না, তোমার কোনো কষ্ট হইতো নাই। আমরা রেস্ট নেওয়ার লাগি গড় ঠিক করে রাখিচ্ছি। তুমি খালি কও কোন দিন যাইতাই। বাহ বাহ, চলে চলে এত দূর। কইলাম তো আমি যাইমু, একটু দেরি হইব। বহুত দিন ধৈর্য তৈরা রইছি, বহুত টেকা তুই আমার খাইছত। একবার তোরে যদি কক্সবাজার নিতাম পারি, আমার মনের সব খায়াস আমি মন বিরা মিটাইমু। কিতা ব্যাপার, কয়দিন ধরে উস্তাদের কোনো খবর নাই, দেখি একটা কল দিয়া। উস্তাদ তুমি কয়? আমি তো কক্সবাজার বেটা, হানি মনে আইছি। তে আমার দিকে নিলায় না। আচ্ছা পরের বার বিয়া করলে তোরে নি মনে রাখ। উস্তাদ যখন কক্সবাজার গেছেন গিয়া, আমি ও সুযোগে একটু পার্কও ঘুরিয়াই। কত বড় বিয়া হল, ওখান থেকে তার লিয়া যাওয়া লাগবো। ওই সেইটা বাদ দাও। ব্যাপার কিতা, উস্তাদুল্লাহ লাগে। ওখানে আসল কথা শুনো, মোবাইল আনছনি? মোবাইল? কোন মোবাইল? আমি যাইরাম গিয়া। বউ 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 গো বউ, শোনা রাগ কইরো না। আজ 3 দিন ধরে এক মোবাইলের লাগি ঘুরাই রে। ওহো, মনে হইছে, মনের বেলা তুই আইছি প্লিজ জানো, রাগ কইরো না। আচ্ছা কৌসাইন, এর আগে তোমার 3টা মোবাইল দিছি, কোনো মিষ্টি কইছিলি? যেবলা কইসলা ওবলাই আইনা দিছি। খাইলা আর কত খাইবে? আমার স্বার্থ পূর্ণ হয়ে গেলে তোরে লাত মেরা ডাস্টবিনে ফেলাই দিম। কিতা হইলো, মোবাইলের টেনশনে পড়ে গেলাই না কিতা? কিতা দেখো তুমি, মোবাইলের ফ্যাক্টরি নিলাম আমি, আর এক মোবাইলের লাগে আমি টেনশন করে দিমনি। খাইলি ফাইলি ভাই তোমার মোবাইল, কোনো টেনশন কইরো না। চলো যাই কি, বাড়িতে কি না কই আইছি, আব্বা আবার টেনশন করবা। ওই বর্ষা চলো চলো বর্ষা যাই কি ধন্যবাদ। ও সোনার মাই গো, এ তো দেখি উস্তাদ, উস্তাদের লগে ফুরিয়ে গুখে। বুঝছি, লুকাইয়া লুকাইয়া ফিরিত খড্ডা, তোমার ফিরিত আমি চুকাই। কিতা ব্যাপার, আমার মোবাইলে আবার 500 টাকা খেয়ে দিল। হ্যালো, কিচ্ছু মনে করবা না, আপনার মোবাইলে 500 টাকা বলে বলে গেছে কি? জি ওই আইছে, আমি তো এখন বাড়ির, তো পরের সময় আমি আপনার টাকাটা ব্যাক করুন না। খুশি হইলাম আপনার কথা। একটা কথা হই, রাগ করবা না, এ টাকার আপনার ফেরত দেওয়া লাগতো না। মানে বুঝলাম না। দেখুন, আপনার সততা দেখে আমি খুব খুশি হয়ে গেছি। এ তো দেখলাম মেঘনা চাইতেই বৃষ্টি। 500 টাকা কেন, 5000 টাকা গেলে গিয়েও এগুলো আপনার কাছ থেকে আমি ফেরত নিলাম না। এটা 500,000 টাকা, আমার প্রতিদিনে এটা খরচ লাগে। আপনার কথাতে বুঝলাম আপনি অনেক বড় লোক। আসলে আমি বড় লোক নাই, এটা আমারে আল্লাহই দিছে। মক্কেল মনে আর একটা কাটো লাগি গেছে। দান তো খাইছো গুগু, সাটো তোমারে লাগতো হইব।
তো হয়েছে মলাখান চাইরেছিল খানে আমার মুখায় আপনারে কোনানো দেখছি মনে হয় আমারে আমারে আপনি কয়টা কি দেখতেন আপনার লগে তো মাত্র আমার দেখা হইল মনে হইছে পার্কে তোমারে একটা ফল লগে দেখছি ও ফলটা খেটা জবলু মোবাইলটা বন্ধ কি তার লাগে জ্যেষ্ঠ আমার অত গরম হয় ভাল লাগে না কিচ্ছু আমার ও আচ্ছা আচ্ছা এ তো আমার বন্ধু একটা কথা কই কিছু মনে করবা না আপনার মতন সৎ মানুষের বন্ধু একটা সুর বাটফার তো হইতে পারে না সুরবাটফার মানে কিতা বুঝাইতে চাইলেন আপনি রাগ করুক না যে ছেলেটা আপনার বন্ধু করা এরে কিন্তু আপনি বালাটিকে চিনেননি চিনি বলতে মোটামুটি ভাবে চিনি আর সইন আপনার সর্বনাশ করিয়া আপনার মান ইজ্জত কুল্লেথা যাইব গিয়া ইগু সুর বাটফার না না আমি আপনার কথা বিশ্বাস করি না যদি আমি আপনারে প্রমাণ দিতে পারি তার লগে আমার বন্ধুত্ব শেষ আর আমারে আপনার বন্ধু করিয়া নিবা ঠিক আছে আগামীকাল আপনারে প্রমাণ দিব দেখ রাই নে কিতা করে গাঞ্জা খার গাঞ্জা সি হাসি মেয়ে তো খারাপ নি আর আপনি খারাপর দেখছো কিতা আও আমার লগে আরো দেখারাম ও যে একজন দুপারে দেখ রায় এন্ডে জিকাইলে আসিমর ব্যাপারে কুল্লেতা ভাই ভাই আইন আপনি না না আমি যাইতাম না আমি গেলে আসিমর ব্যাপারে কিচ্ছু আর হইতো না তুমিই যাও আমি গেলে তো সব গুমোই ফাঁস হয়ে যাবে আপনারে একটা কথা জিগাইতাম আসলাম খোসাইন গো কিতা জিগাইতা হাসিম মিয়ার ব্যাপারে হাসিম মিয়া কই হাসিম মিয়া উনকা বাট ফার সিটার বেঈমান আমার লন্ডি তাকি শার্ট প্যান্ট নিচে বাড়া দিব কইয়া আমার বাড়ারও খবর নাই আমার শার্ট প্যান্টেরও খবর নাই উনকা সিটারর সিটার কুনা নয় তারে ফাইলে আচ্ছা তুমি তার ব্যাপারে জিগাইরা এখানে না মানে আমার একটা মোবাইল চুরি হয়ে গেছিল তো এজনে কইলা তার কাছে জিকাইলে পাই মৌ আর কি একবারে হাসা এখান কথা কইছো মোবাইল তারটাই নৌ পাইবা কারণ হে তো সুরর সর্দার যে মোবাইলের ফোন আমার চুরি করিয়াই না জি শেষ ফোন তো আমি চুরের লগনি সম্পর্ক করলাম বালাও হইছে তে ও সুযোগে তারে কাট করে দেব আর আমার ও সবও বালা কিতা কইছিলাম বিশ্বাস হইছে নানি আও ওখানে বইয়া গফরে দেখছো নি কত বড় একটা টোক তোমারে সরল শুধু একটা মেয়ে ভাইয়া কিভাবে না টোকানিটা দিছে রে
কিতা ব্যাপার এবার দি কিতা দেখে সর্বনাশ সকাল বা গইকান থাকি বাবলায় দেখলে ঘটনা ঘটি যাইব উবাও ঘটনা ঘটে যাবে মানে কিতা মানে বুঝবাই না পড়ে আও এখান থেকে আচ্ছা আমারে খোসাই বাবলাই দেখলে সর্বনাশ হইতো ওখানে আর আমরাই বা এখানে বাবলারে দেখে ডরাই আইলাম তোমারে আর আমারে বাবলায় একখানো দেখলে এখন ওই খাজিটা কিয়া বিয়া করাইয়া দিলাইল নে বুঝছো নি খেনে তাইলে উনো বাবলায় কোনো ফুয়া ফুড়িরে একখানো দেখলে তারার মা বাপটা কেনিয়া বিয়া করাইয়া দিলায় কোনো ফুড়িয়ে যদি কোনো ফুয়ারে প্রেম করিয়া বলি যায় ও ফুড়িরে ডাকিয়া নিয়া ও ফুয়ার কাছে বাবলায় বিয়া দিয়া দিলায় আচ্ছা বাবলার বাড়ি কোনানো জানোই নি বাবলার বাড়ি হচ্ছে শুনাব গাঁত কেটে একটা সমস্যা হওয়ার পরে গাঁও সারিয়া ওখানে আইছে এখন পর্যন্ত বাবলার সঠিক ইতিহাস কেউ জানে না তবে এখান বোঝা যার বাবলারে কোনো ফুরিয়ে ঠকাইছে যার কারণে বাবলা এটা করে আচ্ছা কৌসাইন তুমি আমার বাবলার বিষয়ে এত কিছু খেনে জিগারা কারণ বাবলারে যে ফুরিয়ে ঠগাইছে ও ফুরিটা হইলাম আমি ইন্না লিল্লাহি ও সোনার মাই এটা কিতা হোগো তুমি ও সোনার মাই জানতা হতে পাগো কিতাবে কিতা হিসেবে তাড়াতাড়ি কো তুমি যে ফুরিরে পালা পাও ও ফুরি বাবলার ফুরান প্রেমিকা যার কারণে বাবলা সন্তাস হইছে ও সোনার মাই গো ইটা খোঁজ কিতা তুই বাবলাই উনলে গুল্লি বলে দিব বাকি এখান থেকে বাবলায় আমারে সত্যিকারের বেলা পাইতো যার কারণে বাবলায় চুরি করতে বাধ্য হয়েছে একমাত্র আমারে খুশি রাখার লাগে আর ও বাবলারে আমি চিনলাম না কিরকম আমি তার কাছে যাই মাপ চাইতাম ইমুক আমার আসেনি যাই হোক বাবলার কাছে আমার মাপ চাইতেই হইব মাফ করুক আর না করুক আমার ভুলের প্রায়শ্চিত্ত আমারই করা লাগবো আমি একটা বিচার লই আইছি হৌ শুনলাম কোনো ফুয়ায় যে কোনো ফুরির লগে বেইমানি বা প্রতারণা করে খারাপ কিছু করে তাইলে এই বিচার আপনি করুন ঠিক শুনছ যদি কোনো ফুরিয়ে কোনো ফুয়ার লগে বেইমানি বা প্রতারণা করে তাইলে কি তার কোনো বিচার আছে সমান বিচার আমি একজনের লগে প্রেমের অভিনয় করিয়া তার জীবনটা নষ্ট করে দিছি এখন আমার বিচার কিতা হইতে পারে আমি প্রথমে একটা সুযোগ দেই যার লগে ভুল করছো তার দ্বারও গিয়া ক্ষমা চাও ঠিক আছে আমি ক্ষমা চাইলাম আমারে তুমি ক্ষমা করে দাও আমার কাছে নাই যার কাছে ভুল করছো তার কাছে গিয়া ক্ষমা চাও আমি তো তার কাছেই চাইলাম যারে আমি ঠগাইছি
এ শিপন, উনি যা। কিতাবে বাবলা কোনো দরকার নেই। আমারে 2000 টাকা আওলা দেস না নে, খুব বেশি দরকার রে বা, কয়দিন পরে তোরে দিলাইমু। আমার কাছে এখন নাই রে বন্ধু, আমি খুব অভাবের মাঝে আছি। আচ্ছা দেখি কিতা করা যায়, যাই কি। আখতা ধরে ভাবলার টেকার দরকার হইল কেন বুঝলাম না। ও বেটি মাই কই যাও গো দুপুরি বেলা বার হইয়া? যাইরাম আব্বা বান্ধবীর বাসাত, নোটগুনতা লইয়াই। আচ্ছা গো মাই তাড়াতাড়ি আইও। এ বাবলা উবা কিতাবে বাবলা স্পিকার গুলো ইয়া কই যাস? ওগুন তোর সমস্যা হয়ে গেছে, ওটার লাগি মনুমিয়ার গেছে বেছিলাইরাম। আচ্ছা যাই কি বন্ধু। বিষয়টা কিতা আইজ দেখা লাগবো। রাগ করছেন তুমি? রাগ করতাম কেনে, বেশি কিচ্ছু চাইছো নি? একটা মোবাইলও তো চাইছো, একটা মোবাইল দেওয়ার ক্ষমতা কিতা আমার নাইনি। তাছাড়া এখন তোমার লগে সব সময় কথা কইতাম পারমু, তোমারও যে সময় মন চাইব আমারে কল দিতে পারবা। সত্যি কথা কইতে গেলে মোবাইল কেনে, তুমি যদি চাও আমার কলজাটা বার করি তোমারে দিলাই। তুমি আমারে এত বালা পাওনি। আমার ভিতরটা যদি কুলিয়া দেখাইতাম পারতাম হয়তো তুমি বুঝলাই না। আর বুঝানি লাগতো না, বহুতটা বুঝি লাইছি। আচ্ছাতে এখন যাই গিয়ে বান্ধবীর বাসা যাইতাম হইয়া বাইরে আইছি, ফোনে মাতই বনে। কিতা বেটি মাই তোমার নোট কই? ওনো বা আমার টুমরো, তুমিও রে বা। ইতা কোন জাতর নোট রে বা শোনা, টুমরো করি আবার আনা লাগে। দেখি চাই বর্ষারে একটা কল দিয়া।
খারে কল দেরাইবা বন্ধু? কল দেরাম না রে বা, গান উনরাম। বন্ধু আসলে তুমি এটা খুব সহজ একটা ফুয়া। তোমার এই সরলতারে দুর্বলতা ভাবিয়া অনেকজনে তোমারে নিয়ে খেলবো, খেলা শেষ ইটা মারি ফেলাই দিব। তোমার কথা আমি বুঝলাম না। কোনো বন্ধু, কোনো ফুরিন তোর বান্ধব পড়িও না, এই এলাকার একটা ফুরিনও বালা নাই। তুমি কার কথা কইরাই? বর্ষার কথা। খবরদার শিপন, বর্ষারে লইয়া একটা বাজে কথা কইবে তোরে সেদাই ফেলাই দিমু। এ তো দেখলাম বড় মুসিবত, বালা করতে গিয়া হইলাম মাধবর হালা। আমি বর্ষার কথা কইরাম না বেটা, বর্ষা তো খুব বালা ফুরি। তাই খুব বালা, আমারে যে বালা পায়। বুঝবে বর্ষারে তুই চিনচত না, আখ্যাওয়ালাটা তোরে দিব। ও আব্বা, আমার বান্ধবী সুলতানার বিয়া শুক্রবারে যাইতাম না নিবা? যাইতাই গো মাই, ঠিক আছে, খালি হাতে যাইতাই নি। আমার কাছে তো টাকা পয়সা নাই গো মাই, তুমি তো জানোই। হ্যালো, এরে শুনো, এখন তো আমার ইজ্জত যায় যায়। কি তো হইছে আমারে কও। আমার বান্ধবী সুলতানার বিয়া শুক্রবারে, এখন আব্বা কইরা যাইতাম না। যাইতা না এখানে, তোমার বান্ধবীর বিয়া, এখানে তো তোমার যাওয়া উচিত। কিলা যাইতাম খালি হাতে? আব্বার কাছে একটা টাকাও নাই। আচ্ছা, কোনো চিন্তা করিও না, আমি একটা ব্যবস্থা করলাম। আশা কই দেয়নি। আমার উপরে তোমার কোনো ভরসা নাইনি। তোমার উপরে ভরসা আর ভালোবাসা দুইটাই আছে। তোমার ইজ্জত মানে আমার ইজ্জত, তোমার ইজ্জত যদি বাঁচাইতাম পারলাম না, তে তোমারে বালা পাইলাম কেনে? তোর কাছে আইসলাম বন্ধু, একটা দরকারে। কিতা বন্ধু কো? ও সেন্টার রাখিয়া আমারে 500 টাকা দে বন্ধু। এখন আবার 500 টাকা দিয়ে তুই কিতা করবে? দরকার আছে রে বা, তুই কথায় কথায় খালি জেরা করস। দেখ, তুই আমার খুব কাছের একটা বন্ধু, ও তাল্লাই তোর লগে একটু বেশি মাতি। তুই কিতা 500 টাকা বর্ষারে? দেখ শিপন, আমার মাথা গরম করিস না। বর্ষারে লইয়া কোনটা কইলে আমার মাথা গরম হয়ে যায়, আমার কলজাত লাগে। ধন্যবাদ বন্ধু। ব্যাপার কিতা, বর্ষার রুমও দেখি মোবাইল বাজে। ও বেটি বর্ষা, বর্ষা। জি আব্বা।
তোর ঘরটা কি মোবাইল একটা আর বাজনা বাজলো বেটি মোবাইল পাইলে কয় কিতা হো আব্বা আমি মোবাইল পাইতাম কয়েকটা কি ঘরের ভিসা মনে হয় ওর মোবাইল বাজছে আর কি ও আচ্ছা ওই তো পারে বেটি হ্যালো হ্যালো তুমি তো হারছিলাই আমারে বিপদ ফালাইয়া কিতা হও তোমারে আমি বিপদে পালাইতাম কেনে আমি বুলে রিংটোন অন করে রাখছিলাম আর তুমি কল দেওয়াতেই আব্বাই শুনিলেইছো পরে কিতা হইল পরে কিতা হইব পরে তো আমি যে কষ্ট করি আব্বারে বুঝতেছি আমার গাম বাড়িয়ে গেছে ইয়া মাবুদ আল্লাহ বাঁচাইছইন তুমি তাড়াতাড়ি রিংটন অফ করিলাও করিলাইছি ওখন হো কিতার লাগি কল দিছিলাই তুমি যেভাবে পারো দেখা করো দরকার আছে ও আব্বা আমি একটু রুনার বাড়ি থেকে আইরাম কখন বেটি আবার রুনার বাড়িতে খেনে যাইতায় রুনার কাছে 200টা টাকা পাই ওগুনটা গিয়া লইয়াই শুক্রবারে নো সুলতানার বিয়া খালিয়াতে যাইমু কিলা আচ্ছা গো মাই লইয়াও বাপর ইজ্জত খান্তা বাঁচাও সেও বিয়াত না গেল গো মাই রবিজ মিয়ায় আমারে বেজ্জত ধরে লিব আচ্ছা আব্বা আইরাম 500 টাকা দিয়া তুমি আমার বহুত বড় উপকার হলাই এ কথা কইয়া আমারে ছোট বানাই লইলে আমি কিতা তোমার ফোন নি কতখান দাবি কিতা আমার কাছে তোমার নাইনি তোমারও কথায় তোমার প্রতি ভালোবাসা আরো বেশি বাড়ি গেল আমার একটা কথা কও আমারে কোনোদিনও বলতে না তো তোমার টাকা আছে যতদিন আমিও আছি ততদিন কিতা বাবরায় বাবরাম আমার উপরে তোমার ও ভরসা নেই কিতা হইল বর্ষা কিতা চিন্তা করো না কিছু নাই আমি দেখলাম তুমি মন খারাপ করে বই রইছো আবার কও কিচ্ছু নাই কও কিতা হইছে তুমি যে 500 টাকা আমারে দিছলাই ও টাকা আর লাগতো না ও টাকাটা আমি ফেরত দিলাম তোমারে ফেরত দিলাইমু মানে কিতা আমি আর বিয়াত যাইতাম না তো বিয়াত যখন যাইতাম না টাকারও তো প্রয়োজন নাই আমারে কুলিয়া কও সমস্যা কিতা কেনে বিয়াত যাইতা নাই কিলা যাইতাম গরো নতুন একটা বালা ড্রেস নাই মানুষে যাইব নয়া নয়া ড্রেস পিন্ধা আমি পুরান ড্রেস পিন্ধা যাইতাম নি মানুষে কিতা হইব বাসাত ফেরিওয়ালা আইসলা একটা ড্রেস আমার যে পছন্দ হয়েছে আব্বারে কইলাম একটা তা বাকিত লইয়া দাও নানে আব্বা না করি দিলা আর কইলা বিয়াত যাওয়া লাগতো না এখন কিতা করি এত আশা করলো বিয়াত যাইতো আর আমার কাছে তো এখন কোনো টাকা নাই কিতাতে পড়তাম কতখান করছি আর ওখানোর লাই কিতা আঁকি যাইব আচ্ছা চিন্তা করিও না ড্রেসের দাম কত 1200 টাকা আচ্ছা আমি 1200 টাকা ব্যবস্থা করলাম তুমি বাড়ির যাও কি কেমনে কিতা করি ইস ভাল লাগেন না
ইমান মক্কল থাকতে আমার আমার চিন্তা কি ওর? যা করার আজকের কিছু করা লাগবো। আর মাত্র একদিন সময় বাকি আছে বিয়ার। 1200 টাকা না দিলে তাই কাপড় কিনতে পারতো না, বিয়া তো যাইতে পারতো না। আর আমিও তাইর কাছে ছুটোই যাই, কিতা যে করি। হ্যালো, কিতা কোনো ব্যবস্থা করছো নি? কোনো চিন্তা করিও না, কালকু পাইলে পাই। মাথায় কাম করে না, কিতাতে করতাম। কতদিন ধরে চুরি করতে আমো? তুই আমরা ছাগল চুরি করিল, তোর ছাগল আজ তোর টানা দিলিম। সি সি বাবলা শেষ পর্যন্ত ছাগল চুরি গাঁর মাঝে চুর বাটফারে বড়ি গেছে। এই তারে মেম্বারের কাছে লইয়া চল। চলো। তোর ছাগল এই এই উবো বাবলার কাছে ওয়াদ দিবা না। দেখো বাবলা এইরকম ফুয়া নাই, বাবলা খুব সরল সহজ একটা ফুয়া। এই ব্যাপারটা মেম্বারদের জানানোর দরকার নাই, আমি এই ব্যাপারটা তার লগে মাত্রাম। আয় বাবলা। ঘটনাটা কিতা আমারে খুলিয়া যাই বন্ধু। তুই তাইরে সত্যিকারের বালা পাইছ, ওতার লাগিয়া অত বড় একটা রিস্ক লইছ, কিন্তু তাই তোরে সত্যিকারের বালা পাইছে না। না শিপন, তাই আমার সত্যিকারের ভালো হয়। আশা করি নি, তাইলে তুই যা এখন তার কাছে, প্রমাণ পাইবে আর মানুষ চিনবে। এই তুই আমার বাড়িতে কিতার লাগে সুর গুনানোর? আব্বা তুমি
তুমি কি তার লাগি আইছো আমরা বাড়িত? আমার কথা শুনো। তোমার কোনো কথা আমি শুনতাম চাই না। তুমি সুর, আর কোনো সুরের লগে আমার সম্পর্ক থাকতে পারে না। যাও গিয়ে কেন থেকে।